এমন একটা রাশি যাদের থেকে কিছু চাইলে কাউকেই কিন্তু খালি হাতে ফিরতে হয় না। না শব্দটা এই রাশির জাতক জাতিকাদের মুখে কখনোই আপনি শুনতে পারবেন না, কিন্তু কোথাও না কোথাও জীবনে বারবারই এদেরকে কিন্তু সংঘর্ষের সম্মুখীন হতে হয়। বারবার জীবনে কিন্তু একটা সংগ্রাম, একটা চ্যালেঞ্জেস এদের জীবনের সঙ্গে কিন্তু ওতপ্রোত ভাবে কিন্তু যুক্ত হয়ে থাকে। তো আজকে যে রাশিকে নিয়ে কথা বলতে এলাম সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। জীবনে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে গেছেন এবং এই সংঘর্ষের জায়গা বিগত 2.5 বছর ধরে বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও কিন্তু করে গেছেন। একটা অসম্ভব রকম সংঘর্ষ 2.5 বছর ধরে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা করছেন। তার কারণ শনিদেব এই 2.5 বছর ধরে আপনাদের 4th হাউস অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের কুম্ভ রাশির ওপর দিয়ে তিনি সঞ্চার করছিলেন এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির ঢাইয়া চলছিল। এই শনির ঢাইয়া চলার ফলে এমনিতেই জীবন সংঘর্ষপূর্ণ, শনির ঢাইয়া চলার ফলে জীবন কিন্তু আরো বেশি সংঘর্ষপূর্ণ জীবনযাপনের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু চলছিলেন। 29 মার্চ 2025 একটা ঐতিহাসিক মুহূর্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু হতে চলেছে। 29 মার্চ 2025 শনিদেব পরবর্তী 2.5 বছরের জন্য কিন্তু আপনার পঞ্চম ভাবের উপর সঞ্চার করতে যাচ্ছেন এবং এবং যেটা সব থেকে বড় খবর সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শনির ঢাইয়ার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু এবার সমাপ্ত করতে চলেছে। এই যে শনির ঢাইয়ার প্রভাব সমাপ্তি ঘটা, যেটা বৃশ্চিক রাশির জীবনযাত্রাকে কিন্তু অনেক বেশি উন্নত করবে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে চলতে থাকা বিগত 2.5 বছর ধরে যে অপমান, যে দুঃখ, যে বেদনা, যে সংঘর্ষ, যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনি ছিলেন তার 90 to 95% কিন্তু সমাধান বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। কিন্তু এখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে এই ভিডিওতে আমরা কিন্তু বৃশ্চিক রাশির 3টি নক্ষত্র, একটা হচ্ছে বিশাখা, একটা হচ্ছে অনুরাধা, একটা হচ্ছে জ্যেষ্ঠা, এই 3টি নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু আমরা আলোচনা করব। কারণ পঞ্চম ভাবে শনিদেবের অবস্থান এই 3টি নক্ষত্রের ক্ষেত্রে সমান ফল প্রদান করবে না, কিছু কিছু ক্ষেত্রে একটু কিন্তু চেঞ্জেস আসবে আপনাদের ফল প্রদানের ক্ষেত্রে। তো আমরা কিন্তু এখানে নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করে। 29 মার্চ 2025 শনিদেব আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি পঞ্চম ভাবে সঞ্চার করছে। কিরকম ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন। নমস্কার, জয় মা তারা। প্রথমেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা। দেখুন, বিগত 2.5 বছর ধরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মের ক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রোগ্রেস, খুব বেশি অগ্রগতি আমরা কিন্তু দেখতে পাইনি। তার পাশাপাশি যেটা কিন্তু কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হয়েছে, আনএক্সপেক্টেডলি একটা বাধা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কাজ করছিল, যেখানে চাকরি প্রাপ্তিতে বাধা হচ্ছিল, চাকরি পরিবর্তনে বাধা হচ্ছিল, বা বলতে পারেন চাকরি ক্ষেত্রে চাকরির পরিবেশের জায়গায় সমস্যা হচ্ছিল, চাকরি ক্ষেত্রে এনিমি লেভেল অত্যন্ত পরিমাণে বৃদ্ধি হয়েছিল এবং আপনার পরিশ্রম করা, আপনার অর্জিত, আপনার ডেডিকেশন দিয়ে আপনি যে জায়গাটা কিন্তু রেকগনাইজড হতে চাইছিলেন সেই রেকগনিশনে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভীষণ প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে পড়তে হচ্ছিল এবং ইমিডিয়েট বসের সঙ্গে কোথাও না কোথাও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু সমস্যার জায়গা বিগত 2.5 বছর ধরে আমরা কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত করতে পারছিলাম। শনি যখনই কিন্তু পঞ্চম ভাবে সঞ্চার করবে তার পরবর্তী সময়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের মান উন্নয়নের জায়গা যেমন ঘটবে, তার পাশাপাশি এই 2.5 বছর ধরে মানে বিগত 2.5 বছর ধরে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে যে ডেডিকেশন, যে পরিশ্রমগুলো করছিলেন তার ফসল কিন্তু আপনি এবার কিন্তু তুলে আনতে পারবেন। আপনি যদি এখন ইমিডিয়েট বসের সঙ্গে আপনার কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার একটা সমাধান সূত্র বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। এখন কর্মের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রেকগনিশন কিন্তু প্রাপ্ত হবে এবং এই যে কাঙ্ক্ষিত আপনার প্রমোশন, আপনার ইনক্রিমেন্টের জায়গাটা দীর্ঘদিন ধরে আপনার আটকে পড়েছিল, সেখান থেকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এখন কিন্তু প্রমোশন, ইনক্রিমেন্টের জায়গা কিন্তু ভীষণ ভালোভাবে প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা এতদিন ধরে দেখছিলাম, চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ভীষণ একটা বাধা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কাজ করছিল। ইন্টারভিউ ভালো হচ্ছিল, 4-5টা রাউন্ড হয়ে যাচ্ছিল, কিন্তু কোথাও না কোথাও গিয়ে যখনই কিন্তু খবর আসার জায়গা হচ্ছিল তখনই কিন্তু সেই জায়গাটা নেগেটিভ দিকে কনভার্ট হয়ে যাচ্ছিল। এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চাকরি পরিবর্তনটা সাকসেসফুলি করতে পারবেন এবং সাকসেসফুল ভাবে চাকরি পরিবর্তন করাটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো হবে। এবং সব থেকে বড় কথা, শনির ঢাইয়া চলাকালীন আমরা বৃশ্চিক রাশির অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছি
দেখেছি আনএক্সপেক্টেডলি একটা কিন্তু ট্রান্সফার আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছে, যেটা হয়তো বাড়ি থেকে অনেক দূরবর্তী স্থানে। এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আবার কিন্তু বাড়ির কাছাকাছি কিন্তু কর্মপ্রাপ্তি বা বাড়ির কাছাকাছি ট্রান্সফার হয়ে আসার একটা সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আরো একটা জায়গা কিন্তু থাকবে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে চাকরি ক্ষেত্রে চলতে থাকা যে গুপ্ত শত্রুতা, যেটা বৃশ্চিকের সারা জীবনই থাকে, কিন্তু এই 2.5 বছর বা বিগত 2.5 বছরে আমরা দেখছিলাম যে অত্যন্ত পরিমাণে গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু চাকরি ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছিল। এই যে চাকরি ক্ষেত্রে গুপ্ত শত্রুতারা বৃদ্ধি পেয়েছিল, সেখান থেকে কিন্তু অনেকটা রিলিফমেন্ট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। তবে আমার একটা অনুরোধ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে থাকবে যে দেখুন, কর্মক্ষেত্রে বিশেষত কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কন্ট্রোলটা একটু রাখবেন, কিন্তু কথা বলার ক্ষেত্রে মুখের ওপর একটু কন্ট্রোলটা কিন্তু দরকার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গায়। তাহলেই কর্মক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেক বেশি উন্নত, মানে অনেক বেশি ভালো ফলাফল এখন পাবেন, কর্মপ্রাপ্তি করতে পারবেন, কর্ম পরিবর্তন করতে পারবেন এবং কর্মক্ষেত্রে চলতে থাকা যাবতীয় সমস্যার সমাধান এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হতে চলেছে। চলে আসি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। প্রথমেই বলবো বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কর্মের জায়গা কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে মানে আপনাকে কিন্তু ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রদান করবে। কিন্তু বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে সেটা হচ্ছে এই মুহূর্তে ট্রান্সফারের কিছু সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। বিশাখা নক্ষত্রের মানুষকে আমি অন্তত বলবো এই সময় কর্ম পরিবর্তনের যে জায়গা সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হবে। কর্মক্ষেত্রে কিছু রেকগনিশন সেটাও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বিশাখা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। যারা অনুরাধা নক্ষত্রের মানুষ রয়েছেন, অনুরাধা নক্ষত্রের মানুষকে বলবো কর্মক্ষেত্রে কিন্তু আপনার এই মুহূর্তে যে শত্রুতা, কর্মক্ষেত্রে আপনার অথরিটির সঙ্গে যদি কোনো প্রবলেম থাকে, ইমিডিয়েট বসের সঙ্গে যদি আপনার কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনি এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কর্ম পরিবর্তনের যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে অনুরাধা নক্ষত্রের মানুষ করছিলেন, এখন কিন্তু সেই প্রচেষ্টা অত্যন্ত ভালোভাবে সাকসেসফুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। নতুন কর্মপ্রাপ্তিতেও কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষ বেশ ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কর্মক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কিছু প্রমোশন, কিছু ইনক্রিমেন্ট বা ডিপার্টমেন্টালি কিছু উন্নতি এই মুহূর্তে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা অনুরাধা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। যারা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ রয়েছেন, দেখুন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়েছিলেন এই শনির ঢাইয়ার ফলে। এই যে 29শে মার্চ 2025 শনির ঢাইয়া শেষ হচ্ছে, এতে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রের জায়গায় এই মুহূর্তে ভীষণ ভালোভাবে কিন্তু রেকগনাইজড হতে পারবেন। যে কোনো ক্ষেত্রে রেকগনিশন পাওয়া বা বিগত 2.5 বছর ধরে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ যে পরিশ্রমটা করছিলেন তার একটা ভালো ফলাফল এই সময় কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ প্রাপ্ত করবেন। কর্মক্ষেত্রে শুভ কিছু পরিবর্তন আপনার ঘটতে চলেছে, কর্মক্ষেত্রে চলতে থাকা যাবতীয় সমস্যার সমাধান ঘটতে চলেছে এবং এই মুহূর্তে ফাইন্যান্সিয়ালি কিন্তু কিছু উন্নতি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাপ্ত হবে। এবং কিছু ক্ষেত্রে আমি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো এই সময়কালে লক্ষ্য করবেন কর্মক্ষেত্রেও কিন্তু আপনার কিছু শত্রুতা রিলেটেড সমস্যা থাকলে সেই সমস্যার সমাধানও কিন্তু অবশ্যই প্রাপ্ত হবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথ ওরিয়েন্টেড জায়গা। দেখুন, বিগত 2.5 বছর শনির ঢাইয়া চলার ফলে আমরা যেটা দেখেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মন মানসিকতার ক্ষেত্রে, দেখুন চন্দ্র যেহেতু বৃশ্চিক রাশিতে নিচস্থ হয়, হ্যাঁ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বা মনের ওপর কিন্তু সবসময় একটা চাপ, প্রেসার এগুলো কিন্তু থাকে। কিন্তু কোথাও না কোথাও এই শনির ঢাইয়া চলার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারছিলাম অতিরিক্ত পরিমাণে কিন্তু একটা ডিপ্রেশনের জায়গা তৈরি হচ্ছিল বা একটা অ্যাংজাইটি রিলেটেড সমস্যা বৃশ্চিকের মধ্যে তৈরি হচ্ছিল, ভালো না লাগার জায়গা কিন্তু তৈরি হচ্ছিল। এই যে মেন্টাল ফেজটার মধ্যে দিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যাচ্ছিলেন তাতে কিন্তু অনেকটা ভালো ফলাফল এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মেন্টাল দিকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন, অর্থাৎ মানসিক ক্ষেত্রের বেশ কিছু উন্নতি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটবে। দ্বিতীয়ত, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় যেটা সমস্যা হচ্ছিল ঢাইয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গা। কারণ পারিবারিক ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গাটা এই বিগত 2.5 বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই একদম মাথাটা খারাপ করে রেখে দিয়েছিল। কেউ না কেউ অসুস্থ বাড়িতে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চলছিলই। এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু বেশ কিছু উন্নতি ঘটতে চলেছে। যদি বাবা মায়ের ক্ষেত্রে কোনো শরীর স্বাস্থ্যের অবনতি ঘটে থাকে সেখানে একটা উন্নতি পাবেন, সন্তানের শরীর স্বাস্থ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেখানে একটা উন্নতি পাবেন, আবার স্পাউসের শরীর স্বাস্থ্যেতেও যদি কোনো গন্ডগোল থেকে থাকে সেখানেও কিন্তু একটা উন্নতি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে। অর্থাৎ পরিবারগত জায়গায় কিন্তু বিগত 2.5 বছর ধরে চলতে থাকা যে দুশ্চিন্তা বৃশ্চিক রাশির চলছিল সেখান থেকে একটা ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজেদের শরীর
স্বাস্থ্যের জায়গা, যাদের ডাইজেস্টিভ সিস্টেমে কোনো সমস্যা চলছিল, পায়ের নিচের অংশে কোনো সমস্যা চলছিল, ব্যথা যন্ত্রণাজনিত কোনো সমস্যা পায়ের নিচের অংশে চলছিল, মেয়েদের ক্ষেত্রে বিশেষত গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টের কোনো সমস্যা চলছিল, জাতকদের ক্ষেত্রে যাদের প্রস্টেট রিলেটেড সমস্যা চলছিল, সুগার ওরিয়েন্টেড সমস্যা চলছিল, বা কিডনি ফাংশনে যাদের কিন্তু সমস্যা হয়েছিল, লিভার ফাংশনে যাদের সমস্যা হয়েছিল, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। সঠিক ট্রিটমেন্ট এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং এই মুহূর্তে রোগের জায়গা থেকেও কিন্তু মুক্তি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঘটবে এবং মন ভালো থাকলে শরীর কিন্তু অবশ্যই ভালো থাকে। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মনের পাশাপাশি মানে মেন্টাল হেলথের পাশাপাশি ফিজিক্যাল হেলথও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। আর বৃশ্চিক রাশি যেহেতু পরিবার কেন্দ্রিক মানুষ, এরা পরিবারকে ভীষণ রকম ভালোবাসে, অর্থাৎ পরিবারের এখন কিন্তু সুস্থতা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওভারঅল শরীর স্বাস্থ্যের জায়গাকে কিন্তু উন্নত করতে ভীষণ ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। যদি বিশাখা নক্ষত্রের মানুষ হন, অনেক মানুষের ক্ষেত্রে আমরা দেখেছিলাম মোটা হওয়ার মতন প্রবণতা বৃদ্ধি হয়েছিল, থাইরয়েড রিলেটেড সমস্যা বিশাখা নক্ষত্রের মানুষের বেড়ে গেছিল, অনেকের ক্ষেত্রে কোলেস্ট্রল জাতীয় সমস্যা কিন্তু বেড়ে গেছিল, ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা অনেকের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছিল। তো এখন কিন্তু বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের মানুষের এই সকল সমস্যার একটা সমাধান অবশ্যই কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবং পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গাতেও বিশাখা নক্ষত্রের মানুষ অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন, এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। অনুরাধা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে দেখুন, অনুরাধাকে কিন্তু এই 2.5 বছর সব থেকে বেশি যেটা ভুগিয়েছে সেটা হচ্ছে পরিবার কেন্দ্রিক শরীর স্বাস্থ্যের জায়গা, কখনো কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা, কখনো কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা, বা কখনো বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা। তো অনুরাধা নক্ষত্রের মানুষের এই পরিবার কেন্দ্রিক শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভীষণ রকম প্রবলেম করছিল। এখন অনুরাধা নক্ষত্রের মানুষ কিন্তু এই পরিবার কেন্দ্রিক আপনার যে শরীর স্বাস্থ্যের সমস্যাটা চলছিল, সেখানে যে দুশ্চিন্তাটা আপনার চলছিল, সেটা কিন্তু অনেকটা মুক্তি আপনাকে ঘটতে চলেছে এবং এই মুহূর্তে অনুরাধা নক্ষত্রের মানুষ নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গাতেও যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন এবং অনুরাধা নক্ষত্রের মানুষ এখন কিন্তু মানসিকভাবেও বেশ একটা দৃঢ়তা পাবেন, কনফিডেন্সের সঙ্গে কিন্তু অনেক জায়গা আপনি কিন্তু এখন সমস্যার সমাধান করতে পারবেন, মানসিকভাবে এখন কিন্তু আপনার দৃঢ়তা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যারা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ আছেন, দেখুন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখছিলাম যারা সিওপিডি জাতীয় সমস্যার মধ্যে ছিলেন, অ্যালার্জেটিক সমস্যার মধ্যে ছিলেন, তাদের সেই সকল সমস্যা কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি হয়েছিল। আবার জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের পরিবার কেন্দ্রিক জায়গাতেও প্রচুর সমস্যা চলছিল, বিশেষত সন্তানের জায়গা, বাবার জায়গা। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের এই দুটো জায়গাতে কিন্তু ভীষণ রকম সমস্যা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছিলাম। এখন কিন্তু বলবো জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের এই সকল জায়গায় একটা ভালো ফলাফল অবশ্যই আপনাকে কিন্তু প্রদান করবে এবং আপনি যদি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন এই সময়কালে আপনার নিজের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু বেশ একটা ভালো ফলাফল ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা, কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিগত 2.5 বছরে আমরা দেখছিলাম ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু একটা প্রবল টালমাটাল পরিস্থিতি বা বলা যেতে পারে শূন্য পকেটে কিন্তু ঘুরে বেড়ানো। আমরা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লাস্ট 2.5 বছরে যে জায়গাটা দেখেছি, সেখান থেকে দাঁড়িয়ে আজকে যখন আলোচনাটা করতে যাচ্ছি, যখন শনিদেব পঞ্চম ভাবে কিন্তু সঞ্চার করতে যাচ্ছে, তখন ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শুরু করবেন শূন্য পকেট নিয়ে। পঞ্চম ভাবে শনির অবস্থান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের একটা উন্নতি আমরা কিন্তু ঘটতে দেখব, যেটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হচ্ছিল, টাকাগুলো আটকে যাচ্ছিল কোথাও না কোথাও, বৃশ্চিক রাশির টাকাগুলো কিন্তু আটকে যাচ্ছিল, আপনার এক্সপেক্টেড টাইম অনুযায়ী আপনার কাছে টাকা এসে পৌঁছচ্ছিল না। যে টাকাটা আপনার মাসে 2 তারিখে আসার কথা, সেই টাকাটা কিন্তু আপনার মাসের 10 তারিখে আসছিল। এমনকি এটা কিন্তু যারা প্রাইভেট সেক্টরে স্যালারি পান তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছিল, যাদের মাইনে বা স্যালারি কিন্তু 2 তারিখে হয়, সেই 2 তারিখের স্যালারি 10 তারিখে গিয়ে হচ্ছে, বা আপনার কোনো অ্যালাউন্সের টাকা, আপনার কোনো ইনক্রিমেন্টের টাকা, এই টাকাগুলো আসতে কিন্তু ভীষণ রকম ডিলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হচ্ছিল। এটা আমি উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বললাম। বিজনেস ক্ষেত্রেও সেম প্রবলেম পরিলক্ষিত হচ্ছিল, বা কোনো কিছু জিনিস সেল আউট করতে গেলে অ্যাডভান্স হয়তো পেয়ে গেলেন, কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে সেটা ফাইনাল হতে গিয়ে সেই টাকা আসতে অনেকটা সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সময় লাগছিল। তো কোথাও না কোথাও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হাতে টাকা আসতে একটা ডিলে ডিস্টারবেন্স আমরা কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত করতে পারছিলাম। পঞ্চম ভাবে শনিদেবের অবস্থান কোথাও গিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এক্সপেক্টেড টাইমে টাকা পয়সা কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এখন কিন্তু প্রাপ্ত হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের যে গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের যে উন্নতি, সেটাও কিন্তু এখন পরিলক্ষিত ভীষণ রকম হতে চলেছে। বিগত 2.5 বছরে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেক মানুষ কিন্তু প্রচুর লস করে ফেলেছিলেন, কিছু না কিছু ভুল সিদ্ধান্তে আপনাদের একটা লস তৈরি হয়েছিল, সেই লসের একটা রিকভারি এখন কিন্তু ভীষণ মাত্রায় তৈরি
তৈরি হতে চলেছে। আবার পঞ্চমে শনিদেবের অবস্থান ঋণদার সংক্রান্ত সমস্যারও সমাধান বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন। এখানে একটা জিনিসকে কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন, এই যে আড়াই বছর, এই আড়াই বছরের মধ্যে প্রথম এক বছর সময় মানে দেবগুরু বৃহস্পতিও কিন্তু সপ্তম থেকে অষ্টম ভাবে কিন্তু সঞ্চার করে যাবে। তার মানে অষ্টমে বৃহস্পতির অবস্থান এবং পঞ্চমে শনিদেব, তার মানে কোথাও গিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঋণদার সংক্রান্ত সমস্যার সমাধান এই পঞ্চমে শনিদেবের প্রথম এক বছরের মধ্যেই কিন্তু অবশ্যম্ভাবী ঘটার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। যারা প্রচুর ঋণদার সংক্রান্ত সমস্যার মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু এই সময় অনেক ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। পঞ্চমে শনিদেবের অবস্থান প্রপার্টি যারা কিন্তু বিক্রি করতে চাইছিলেন, কোনো ল্যান্ডকে যারা কিন্তু বিক্রি করতে চাইছিলেন তারাও কিন্তু সাকসেসফুল একটা রেজাল্ট পাবেন। আবার যারা বিশেষত শেয়ার ট্রেডিং সেক্টরে কিন্তু ইনভেস্ট করছেন এইখানেও কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো। পুরনো ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু ভালো লাভ আপনাদের দিতে পারে। কোনো আটকে থাকা টাকা পয়সা, কোনো ধার দেওয়া কোনো টাকা পয়সা এই মুহূর্তে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। এখানে দুটো একটা আলোচনা করে দিই, সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা। প্রথমত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে এখন কিন্তু ভীষণ ভালো উন্নতি চলছে। দেখুন 4th হাউসে শনিদেবের অবস্থান, কোথাও গিয়ে বেসিক লেভেল এডুকেশনে যারা কিন্তু স্টুডেন্ট ছিলেন তারা ভীষণ সমস্যার মধ্যে পড়ছিলেন। বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট করতে পারছিলেন না। খুব ভালো স্টুডেন্ট হয়েও খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা করতে পারছিলেন না। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মনোনিবেশ ঠিক মতন হচ্ছিল না, কনসেন্ট্রেট আপনারা কিন্তু দিতে পারছিলেন না, এবং কোথাও না কোথাও গিয়ে সিলে মিস্টেকের সংখ্যা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের ক্ষেত্রে ভীষণ রকম ভাবে পরিলক্ষিত হচ্ছিল। শনিদেবের পঞ্চম ভাবে কিন্তু সঞ্চার করা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা কিন্তু মাচ রিলিফমেন্ট পেতে যাচ্ছেন। আপনাদের যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট, যদি কোনো অ্যাডমিশন রিলেটেড জটিলতা থাকে আপনাদের ক্ষেত্রে, যদি বড় কোনো পরীক্ষা থেকে থাকে, কোনো এন্ট্রান্স এক্সাম থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির যারা স্টুডেন্ট রয়েছেন বেসিক লেভেল এডুকেশনের তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এটা কিন্তু প্রাপ্ত করবেন। আবার বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে বিদেশকে কানেক্ট করতে চাইছিলেন, বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন ভালো ফলাফল অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। এখন হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা কিন্তু পিএইচডি করছেন তাদের জন্য খুব ভালো। যারা কিন্তু কোনো অন্যান্য ক্ষেত্রে আইটি সেক্টরে যারা হায়ার স্টাডিজ করছেন বা অন্যান্য ম্যানেজমেন্টে যারা কিন্তু হায়ার স্টাডিজ করছেন প্রত্যেকের জন্য এখন কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবে। যারা এমএসসি লেভেলে পড়াশোনা করছেন বা আরো হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন প্রত্যেকের জন্য কিন্তু বলবো পড়াশোনার ক্ষেত্রে মান উন্নয়ন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক অথবা রিলেশনশিপের জায়গা। দেখুন সরি একটু ঠান্ডা লেগে গেছে যার জন্য অসুবিধা হচ্ছে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা কিন্তু সম্পর্ক রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের জন্য একটু বলে দিই। তো প্রথমেই বলবো যারা কিন্তু এই বিগত আড়াই বছর ধরে বিভিন্ন রকম পারিবারিক ক্ষেত্রে সমস্যার মধ্যে ছিলেন, দেখুন 4th হাউসে শনিদেবের অবস্থান কোথাও গিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিবার কেন্দ্রিক কিন্তু জটিলতাকে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি করেছিল, যেখানে বাবা মায়ের সঙ্গে কোনো না কোনো আইডিওলজিক্যাল কোনো সমস্যা আপনার হচ্ছিল, বা আপনার প্রপার্টিস পারিবারিক প্রপার্টিস প্রাপ্তি করতে গিয়ে সেখানে কিন্তু পরিবারের সঙ্গে বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্ব আপনার কাজ করছিল, বা কোনো ক্ষেত্রে কোনো পরিবার কেন্দ্রিক কোনো জায়গায় কোনো মিটিং করতে গিয়ে বা কোনো রকম কোনো আলোচনা করতে গিয়ে আপনাকে কিন্তু বারবার একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। বাবা মায়ের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ কিন্তু ঘটে যাচ্ছিল, যেটা কিছু কিছু মাত্রায় কিন্তু স্পাউসের সঙ্গেও তৈরি হচ্ছিল। পঞ্চমে এতদিন রাহু অবস্থান করছিল, 4th হাউসে শনিদেব, তার মানে বিগত 1.5-2 বছর ধরে সন্তানের সঙ্গেও কিছু না কিছু সমস্যা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু চলছিল। শনিদেবের পঞ্চম ভাবে কিন্তু সঞ্চার করে যাওয়া কোথাও গিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের সঙ্গে যে কমিউনিকেশন গ্যাপ আপনাদের ঘটছিল সেখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনাকে দেবে। আবার আপনাদের সঙ্গে আপনাদের স্পাউসের যদি কোনো সমস্যা থেকে থাকে সেখানেও একটা ভালো ফলাফল আপনাদের জন্য থাকতে চলেছে। পরিবার কেন্দ্রিক জায়গা অর্থাৎ বাবা মা ভাই বোন এই যে জায়গাটা বৃশ্চিকের ক্ষেত্রে সমস্যা চলছিল সেখানেও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন বাবা মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতির পাশাপাশি আপনার কিন্তু ভাই বোন বা আপনার সঙ্গে দুঃসম্পর্কের কোনো আত্মীয়র কিন্তু যদি কোনো রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে, কোনো বিবাদ হয়ে থাকে, সেখানে একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। বিবাহের কিন্তু খুব ভালো যোগাযোগ এই সময় কিন্তু বৃশ্চিকের তৈরি হবে। যারা বিবাহ করতে চাইছিলেন, বিবাহের জন্য পাত্রপাত্রী নির্বাচন করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু থাকবে। আবার যারা কিন্তু লাভ রিলেশনশিপে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভুল বোঝাবুঝির শিকার হয়েছিলেন, ভুল বোঝাবুঝি করে যাদের মধ্যে ব্রেকআপের মতন কোনো সম্ভাবনা তৈরি হয়েছিল, সেখান থেকে কিন্তু একটা রিএস্টাবলিশমেন্ট কমিউনিকেশন সেটা কিন্তু বৃশ্চিক রাশির লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তো ওভারঅল আমি বলবো পঞ্চমে শনিদেবের অবস্থান পরিবার কেন্দ্রিক জায়গাতেও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে।
এবার বলবেন সব বললেন, তাহলে বিজনেসের জায়গাটা বলছেন না কেন? এবার বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে যে জায়গা, সেখানে কিন্তু লাস্ট 2.5 বছর আমরা দেখলাম কিছু না কিছু ক্ষেত্রে বৃশ্চিকের কিন্তু লস হতে চলেছিল, বা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে যতটা পরিশ্রম করছিলেন, যতটা মাল আপনি তুলছিলেন, ততটা কিন্তু আপনার সেল হচ্ছিল না, ততটা কিন্তু আপনি যতটা পরিশ্রম করছিলেন তার ফসল আপনি ততটা পাচ্ছিলেন না, বা কোথাও না কোথাও গিয়ে বিজনেস ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা আনএক্সপেক্টেডলি বাধার সম্মুখীন কিন্তু অবশ্যই হতে হচ্ছিল। পঞ্চমে শনিদেবের অবস্থান, এখানে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবার বিজনেস ক্ষেত্রের কিন্তু একটা অন্য মাত্রা দিতে চলেছে। শুধু অন্য মাত্রা নয়, বিজনেস ক্ষেত্রে এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা কিন্তু নিজেদের পরিশ্রমের ফসল যেমন এখন পাবেন, তার পাশাপাশি বিজনেসের যে গ্রোথ এতদিন ধরে আপনার আটকে ছিল, বিজনেসের যে না ভালো না খারাপ সিচুয়েশনের মধ্যে যাদের আটকে ছিল, তাদের কিন্তু একটা অবশ্যই বেটার ফলাফলের দিকে কিন্তু বিজনেস টার্ন করা শুরু করবে। দ্বিতীয়ত, পার্টনারশিপ বিজনেসে চলতে থাকা যাবতীয় জটিলতা এই সময় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মিটতে চলেছে। আরো একটা জায়গা, বিজনেস চলতে গিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লোনের কিন্তু দরকার হয়ে পড়ছিল, যে লোন হয়তো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারছিলেন না, লোন প্রাপ্তিতে বিভিন্ন রকম বাধা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছিল, তাদের জন্য বলে রাখবো এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে, যেটা আপনার বিজনেসে নতুন ইনভেস্টমেন্ট করতে কিন্তু ভীষণ রকম সাহায্য করবে। যে কোনো ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক বিভিন্ন রকম সাহায্যও কিন্তু আমরা বিজনেস ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন। পরিবারের একটা সাহায্য এই সময় কিন্তু আপনি বিজনেস ক্ষেত্রে অবশ্যই পাবেন। দ্বিতীয়ত, আরো একটা জায়গা, পঞ্চমে শনিদেবের অবস্থান, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসে অপরচুনিটির মাত্রা কিন্তু ভীষণ রকম বৃদ্ধি করবে। এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একের অধিক কোনো বিজনেসের সঙ্গে কিন্তু যুক্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। আবার যারা চাকরি করছেন তাদেরও কিন্তু বিজনেসের একটা অপরচুনিটি এই সময় কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে। বিজনেস ক্ষেত্রে অনেক ঋণের সমস্যা কিন্তু এই সময় মিটতে চলেছে, এবং আমি আবারও বলছি যাবতীয় চলতে থাকা বাধা থেকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু মুক্তি হতে চলেছেন। দেখুন, বিশাখা নক্ষত্র যদি আপনার হয়ে থাকে না, এই সময় আপনি লক্ষ্য করবেন আপনার বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা অসম্ভব ভালো গ্রোথ আপনাকে দিচ্ছে। বিজনেস ক্ষেত্রে আটকে থাকা ব্যাপারটা বা নতুন ক্লায়েন্ট প্রাপ্তি করতে যে একটা সমস্যা হওয়া, মানে বিজনেস হয়তো করেছিলেন কিন্তু নতুন মানুষ সেখানে আসছিল না, এই যে সমস্যাটা, এখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাকে প্রাপ্ত করবে। আবার এই সময় বিশাখা নক্ষত্রের মানুষের বিজনেসে নতুন ইনভেস্টমেন্টের জায়গা সেটাও কিন্তু ভালো হতে চলেছে। যদি বিশাখা নক্ষত্র ছাড়া অনুরাধা নক্ষত্র হয়ে থাকে, এই সময় লক্ষ্য করবেন বিজনেসে যদি আপনার কোনো পূর্বের লস হয়ে থাকে, সেই লসকে কিন্তু এখন নতুন সেল দিয়ে আপনি কিন্তু অনেকটা রিকভারি করতে পারবেন। আবার বিজনেসের গ্রোথ এখন কিন্তু অত্যন্ত ভালোভাবে আপনি প্রাপ্ত করবেন। বিজনেসের নতুন অপরচুনিটি আপনার সামনে আসবে। আবার পার্টনারশিপ বিজনেসে অনুরাধা নক্ষত্রের মানুষ অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবে। যারা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ রয়েছেন, দেখুন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এই মুহূর্তে পরিবারের জায়গা থেকে আপনি বিজনেসে কিন্তু খুব ভালো একটা হেল্প পেতে পারেন। কোনো লোন প্রাপ্তি এখন কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের বিজনেসে হতে পারে। লোন থেকে ভালো ইনভেস্টমেন্ট বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার হতে পারে। লোন থেকে পূর্বের কোনো ঋণ এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনি মিটিয়ে ফেলতে পারবেন। এই যে জায়গাগুলো, সেগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু প্রাপ্ত করাবে। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে যদি কোনো ল লিটিগেশনের সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করাবে। বিজনেস ক্ষেত্রে আপনার যদি মনে ভয় থাকে যে আপনার কোনো ল লিটিগেশন বিজনেস ক্ষেত্রে তৈরি হতে পারে, সেই ভয় কিন্তু দূর হয়ে এখন কিন্তু ভালো ফলাফল আপনার জন্য কিন্তু ল লিটিগেশন থেকে বিজনেস ক্ষেত্রে আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তাহলে ভালো থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।